জিডি মাইনিং কোম্পানিতে এমন অনেক ডিরেক্টর ছিলেন যারা শুধু নামেই ডিরেক্টর ছিলেন। পূর্ব মেদিনীপুরে 3টি, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর বাঁকুড়াতেও সাইট আছে এই কোম্পানির। সংস্থার কাছ থেকে বালি বিক্রি বা রয়্যালটির পুরো হিসেব এখনো পাওয়া যায়নি। গতকাল বালি পাচার মামলায় প্রথম গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয় জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে। 29 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। খবর ইডি সূত্রে। ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি 78 কোটি টাকার কারচুপি পেয়েছি, মানি লন্ডারিং এর অফেন্স। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন সবে শুরু হয়েছে। উদ্ধার হচ্ছে নগদ 29 লক্ষ টাকা। পরের খবরে আসছে, সোনারপুরে আবাসনে ঢুকে শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি শুভ্রা ঘোষ। কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময় কোনো আইন মানেনি পুলিশ, মন্তব্য বিচারপতি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর দায়ের করে দিলেন। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান করেছিলেন। সরকারি আইনজীবীকে প্রশ্ন বিচারপতি। 35-এর 3 ধারা অনুযায়ী কাস্টমস আধিকারিককে নোটিশ পাঠিয়েছিলেন, প্রশ্ন বিচারপতি। নিরুত্তর সরকারি আইনজীবী। 20 নভেম্বর পর্যন্ত কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে দিয়ে জানালেন বিচারপতি। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেফতার করলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চোংদার। হিসেব বহির্ভূত 5 কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে থাকার অভিযোগ। ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা বিনিয়োগ করেছিলেন পার্থ চোংদার। গত 5 বছরে কলকাতা পুরসভা থেকে মাইনে পেয়েছেন 50 লক্ষ টাকার কাছাকাছি, অথচ তার অ্যাকাউন্টে রয়েছে 5 কোটি টাকা। দুর্নীতি দমন আইনে গ্রেফতার পার্থ চোংদার। কি কারণে তাকে গ্রেফতার করা হলো, কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর কি কারণে গ্রেফতারের প্রয়োজনীয়তা পড়লো, আর কি জানতে চায় পুলিশ, জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে, জানাও ময়ূর। দেখো, পার্থ চোংদার একে গ্রেফতার করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, দুর্নীতি দমন শাখা। মূলত এই পার্থ চোংদার, যিনি কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে 5 বছরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেতন বাবদ পেয়েছেন 56 লক্ষ টাকা, কিন্তু হিসেব বহির্ভূতভাবে তার সম্পত্তির পরিমাণ 5 কোটি 86 লক্ষ টাকা। এই 5 কোটি 86 লক্ষ টাকার ইনকাম তিনি কোথা থেকে পেলেন তার কোনো সদুত্তর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা গোয়েন্দা তাদেরকে তিনি দিতে পারেননি। যেটা দেখা যাচ্ছে যে তিনি ফিক্সড ডিপোজিট করেছেন, এছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংক সেখানে ইনভেস্ট করেছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, নিজের স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে সেখানে রিয়েল এস্টেট কোম্পানিতে ইনভেস্ট করেছেন, নিজের শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট করেছেন, শ্বশুর বাড়ি মালদায় কিন্তু তিনি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন শ্বশুর শাশুড়ির নামে, সেটা নিউ টাউনে। কাজে এই সমস্ত বিভিন্ন অসঙ্গতি তার অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসিয়াল তারা দেখতে পান। শুধু তাই নয়, পুলিশ আধিকারিকরা আরো যেটা বলছেন আজকে কোর্টে, যে পার্থ চোংদার তিনি ইউরোপ ভ্রমণ করেছেন এবং তার পাশাপাশি তিনি থাইল্যান্ডেও গেছেন। সেখানে তিনি যেতেই পারেন, কিন্তু সরকারি চাকরি করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, সেই সংক্রান্ত নিয়মও তিনি সেখানে কমপ্লাই করেননি। এবং এই 5 বছরে তিনি যে আয় করেছেন এবং তার সঙ্গে তার যা টাকা পয়সা রয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট মিলিয়ে, সেটা কিন্তু হিউজ। তার কোনো সদুত্তর যখন গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, এই কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিতে পারেননি। এরপরই দুর্নীতি দমন আইন, এটা হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, তাতে কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোংদার তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে আজকে ব্যাংশাল কোর্টে সরকার পক্ষের যিনি আইনজীবী তিনি আবেদন জানিয়েছেন। পার্থ চোংদারের যিনি আইনজীবী তিনি পাল্টা দাবি করেছেন যে তাদের পৈতৃক ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসারই ট্রানজাকশন যেটাতে তাকে অভিযুক্ত করা হচ্ছে, তো তিনি হিসেব বহির্ভূতভাবে কোনো রোজগার করেননি। দুপক্ষের বক্তব্য শোনার পর ব্যাংশাল আদালতের যিনি বিচারক তিনি যে নির্দিষ্ট রায় তিনি এখনো পর্যন্ত হোল্ড করে রেখেছেন, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ।